জলের মধ্যে আপনারা শুধু একটি দুটি জিনিস মিশিয়ে দিন, তাহলেই আপনাদের বাড়ি থেকে দেখবেন 5 মিনিটের মধ্যেই মশারা পালিয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, গরম পড়তে না পড়তেই মশার উৎপাত কিন্তু খুব বেড়ে যায়। আর মশা তাড়ানোর জন্য যে আমরা মশা মারার কয়েল তেল ব্যবহার করি, সেটাও আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। ক্যান্সার, শ্বাসকষ্টের মতো রোগ ব্যাধি হয়। মশা না তাড়ালেও ডেঙ্গুর মতো মারণ রোগ ব্যাধি আমাদের শরীরে দেখা দেয়। তাই কোনো রকম কেমিক্যাল ছাড়াই আমাদের বাড়ির ঘর থেকে মশাকে তাড়িয়ে ফেলতে পারি। কিভাবে, চলুন দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি একটি ওষুধ, যে ওষুধের ডেট শেষ হয়ে যায়, এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ। একটি পৃষ্ঠা নিয়ে নিয়েছি, সেই ওষুধটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ কর্পূর। আমার কাছে বড় কর্পূর ছিল, তার থেকে আমি টুকরো করে কিছুটা নিয়ে নিয়েছি। এবার কর্পূর আর ওষুধটাকে খুব ভালো করে আমাদের এইভাবে পাউডার মতো করে নিতে লাগবে। এখানে আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এই দেখুন, পুরোপুরি গুঁড়ো হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে এই ওষুধটাকে আমি ঢেলে নিচ্ছি। এবার আমরা একটি পাত্রের মধ্যে আগে থেকে একটি জল রেডি করে রেখেছিলাম। এটা হলো লবঙ্গ ভেজানো জল। লবঙ্গ, এখানে আমি 7-8টা লবঙ্গ দিয়ে সারা রাতের জন্য জলটা ভিজিয়ে রেখেছি। জলের কালার চেঞ্জ হয়ে গেছে আর জলের মধ্যে লবঙ্গর গন্ধটাও চলে এসছে। এই যে কর্পূর আর ওষুধের মিশ্রণটা তৈরি করলাম, তার মধ্যে আমি এই লবঙ্গ ভেজানো জলটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই জলের মধ্যে লবঙ্গর গন্ধ রয়েছে, কর্পূরের গন্ধ রয়েছে। যাতে লবঙ্গটা ভালোভাবে জলের সঙ্গে মিশে যায়, এর জন্য জলটাকে আমরা একটু গরম করে নিচ্ছি। কারণ লবঙ্গ সহজে জলে মিশতে চায় না, অনেকটা সময় লেগে যায়। এইভাবে চামচের সাহায্যে খুব সুন্দর করে আমাদের মিশিয়ে নিতে হবে। যখন জলটা উষ্ণ গরম হবে, মানে আমরা হাত দিয়ে ধরতে পারবো, তখন এটাকে আমাদের বন্ধ করে দিতে হবে। জলটাকে বন্ধ করে দিয়ে আবারও আমরা এটাকে ঠান্ডা করে নেব। পুরোপুরি জলটা যখন ঠান্ডা হয়ে যাবে, জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সুগন্ধিত পাউডার। সুগন্ধিত পাউডার দিলে কি হবে, এটা পাউডারটা মশা তাড়াবে না। মশা তাড়াবে এই যে জলের মধ্যে আমরা লবঙ্গ দিয়েছি, কর্পূরের গন্ধ আছে। এই গন্ধ, লবঙ্গ এমনকি কর্পূরের গন্ধ মশা সহ্য করতে একদম পারে না। সেই সঙ্গে এই যে এখানে ডেট শেষ হয়ে যাওয়া ওষুধ রয়েছে, এটাও মশা তাড়াতে সাহায্য করবে। পাউডারটা কি করবে, ঘরটাকে সুগন্ধিত করতে সাহায্য করবে। পাউডার দিয়েও খুব ভালো করে এখানে আমি মিশ্রণটা মিশিয়ে নিলাম। এইভাবে কোনো স্প্রে বোতলে কিন্তু ঢালা যাবে না, তাহলে স্প্রে বোতল নষ্ট হয়ে যাবে। একটি চা ছাঁকনি নিচ্ছি, চা ছাঁকনির মধ্যে আমি এই মিশ্রণটাকে ঢেলে খুব ভালো করে এখানে আমি ছেঁকে নেব। এই দেখুন, খুব সুন্দর করে এখানে আমি ছেঁকে নিচ্ছি মিশ্রণটা। কারণ অনেক সময় ওষুধের টুকরো থাকে, কর্পূর থাকে, পাউডারের দলা থাকে, তাই ছেঁকে নেওয়াই ভালো। আমাদের বাড়িতে যেই ধরনের স্প্রে বোতল থাকে, স্প্রে বোতল নিয়ে নিতে হবে। তার মধ্যে মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এই মিশ্রণটা আপনারা একদিন তৈরি করে মিনিমাম 10-12 দিন ব্যবহার করতে পারেন, নষ্ট হবে না, কারণ এতে কর্পূর দেওয়া রয়েছে। এবার এটাকে আমরা কোথায় কোথায় স্প্রে করব, যাতে আমাদের বাড়ির থেকে মশা খুব সহজেই দূরে চলে যায়। আমাদের বাড়িতে যেখানে মশা থাকার সম্ভাবনা, যেমন ওয়াশিং মেশিন, ফ্রিজের পেছনে, এই সব জায়গাতেই মশারা লুকিয়ে থাকে, আপনারা স্প্রে করে দিন। এর গন্ধের কারণে মশা এইসব জায়গাতে থাকতে পারবে না। বাড়িতে যদি কোনো গাছ থাকে, গাছেও আপনারা স্প্রে করে দিন। পর্দার পেছন দিকটা স্প্রে করে দিন। এই সব জায়গাতে স্প্রে করে দিলে স্ট্রং গন্ধের কারণে মশারা খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে। এমনকি আপনাদের বাড়িতে কোনো রকম কেমিক্যাল ছাড়াই দেখবেন একটাও মশা নেই, মশা মারা তেল কয়েল ধরানোর প্রয়োজন পড়বে না। সোফার তলার দিকটাও আপনারা একটু স্প্রে করে দিন। যেখানে যেখানে মশা থাকার সম্ভাবনা, সব জায়গাতেই আপনারা একটু করে স্প্রে করে দিন। একদম ঘরোয়া রেমেডি, আশা করছি 100% কাজ দেবে। এমনকি মশারা খুব দ্রুত তাড়াতাড়ি চলে যেতে বাধ্য হবে।
আমাদের বাথরুমে অনেক সময় ভীষণ মশার উৎপাত লক্ষ্য করা যায়, সেই সব জায়গাতেও আপনারা সামান্য পরিমাণ মিশ্রণটা স্প্রে করে দিন। দেখুন আমি ভালোভাবে স্প্রে করে দিলাম, একদম ঘরোয়া রেমেডি আপনারা ট্রাই করুন। আশা করছি ভালো ফল পাবেন, তারপরে কমেন্ট করে জানাবেন।